একটি ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের কথা শুনলে, বক্তব্য শুনলে রক্তে আগুন ধরে যায়। দিক নির্দেশনামূলক বক্তব্য প্রধান অতিথি দিবেন। আমি সরাসরি স্ট্রেট কাট কিছু কথা বলতে চাই। আজকে যারা উপস্থিত রয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী জনাব শরীফুজ্জামান শরীফকে কমপক্ষে 1.5 লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করতে চাই। এটি আমাদের লক্ষ্য। নির্বাচনের পরে কোন দল, কোন সমালোচক যেন বলতে না পারে আঙুল তুলে যে এক আসনে বিএনপি বিজয়ী হলেও আরেকটি রাজনৈতিক দলের শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমি যে সংখ্যার কথাটি বলেছি ব্যবধান হিসেবে, সেই সংখ্যাটি নিশ্চয় সম্ভব। কারণ আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যিনি বিগত অনেকগুলো বছর ধরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গণমানুষের সাথে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে কাজ করতে গিয়ে আর্থিক বন্ধন তৈরি করেছেন। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যিনি বিগত দুঃশাসনের সময়ে রাজপথে শুধু সাহসী নেতৃত্ব দেন নাই, নীতি ব্যক্তিগতভাবেও রাজপথে যুদ্ধ করেছেন। আমাদের নেতা হলেন সেই নেতা যিনি এই ফাঁসিবাদীর আমলে যে সকল নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করেছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একটু ভালো খাবারের ব্যবস্থা করেছেন। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যিনি দলের কোন নেতা কর্মী অসুস্থ হলে তার শয্যা পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেছেন। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যার 24 ঘন্টা নেতা কর্মী এবং সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকে। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যিনি একজন ধর্মপরায়ণ মানুষ, যিনি এক ওয়াক্ত নামাজ মিস করেন না, যিনি একাধিকবার হজ করেছেন, যার পরিবারের সবচেয়ে শিশু সন্তান যার বয়স 4, সেই উমরা পালন করে এসছে। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যার বাবার নামে প্রতিষ্ঠিত একটি বিশাল মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাটি খুলনা বিভাগ সহ চুয়াডাঙ্গাতে গুণে মানে একাধিকবার শীর্ষস্থান অধিকার করেছে। আমাদের প্রার্থী হলেন সেই প্রার্থী যিনি সাধারণ জনগণের শ্বাসে হৃদয় দিয়ে মিশতে পারেন। অতএব একজন চৌকস অলরাউন্ডার প্রার্থীকে নিশ্চয় আমি যে ব্যবধানের কথা বলেছি সেই ব্যবধানে বিজয়ী করা সম্ভব। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বিনয়ের সাথে একটু অনুরোধ রাখতে চাই, আজকের পর থেকে পারস্পরিক বিভেদ, বিভাজন, দ্বন্দ্ব, মান অভিমান, একে অপরের পারস্পরিক যে বিষেধাগার, সমালোচনা আজকে থেকে বন্ধ করে আমরা শুধুমাত্র ধানের শীষের জন্য কাজ করব। আমি প্রধান অতিথিকে নোটিশ করতে চাই, আমাদের প্রত্যেকটি অঞ্চলে সোর্স আছে। আজকের পর থেকে যদি আমরা বুঝি কোন নেতার কারণে, কোন কর্মীর কারণে সেই অঞ্চলে বিএনপি বিতর্কিত হচ্ছে, ভোট নষ্ট হচ্ছে, তার ব্যক্তি স্বার্থের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনাকে আমরা ইনফর্ম করব। নির্বাচনের পরে যদি তা সত্য প্রমাণিত হয় তাহলে আজকে আপনাকে কথা দিতে হবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমার দাবি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অনেক যন্ত্রণা বুকের মাঝে একটি ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের কথা শুনলে, বক্তব্য শুনলে রক্তে আগুন ধরে যায়। আমরা বিপ্লব ভালোবাসি, আন্দোলনকে পছন্দ করি। 5 আগস্টের গণঅভ্যুত্থান যদি সফল নাও হতো, এই ফাঁসিবাদী সরকার যদি যুগের পর যুগ এই জীবদ্দশায় যদি ক্ষমতায় থাকতো, তবু আদর্শের সাথে আপোষ না করে আমৃত্যু এই আন্দোলন সংগ্রাম আমরা করে যেতাম। আমরা সেই কর্মী। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, সকলে মিলে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করতে হবে প্রার্থীর জন্য। আমি 9 তারিখে ছাত্রদের একটি সমাবেশের সাথে মঞ্চে যে কথাটি বলেছিলাম সেই কথাটি বলে বক্তব্য শেষ করতে চাই যে আপনারা সকলে হলেন এক একজন শরীফুজ্জামান শরীফ। কে নির্দেশ দিল, কে নির্দেশ দিল না, কে অর্থ দিল, কে দিল না, কে আপনাকে ফেস্টুন, ব্যানার, লিফলেট দিল,
কি দিল না, আপনি নিজে মনোনয়ন পেয়েছেন, নিজে ধানের শীষের প্রার্থী, আপনার সবটুকু দিয়ে এই দলের ভোটের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সকলে ভালো থাকবেন। আগামী দিনে বিজয়ের মাঠে, বিজয়ের শুভক্ষণে আবারও সকলকে নিয়ে আমরা সেই এক মহাক্ষণে মহামিলনে আবার দেখা হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।